এই কদিন ধরে ভিডিও ঠিকঠাক করে এডিট করে উঠতে পারছি না কিছুতেই। তবে ওই যখনই এডিট করতে বসছি তখন আর কিছুতেই পুরো ভিডিওটা এডিট করে ওঠার মতন সেই ইচ্ছাটা আর থাকছে না। তখন আর কি ভিডিওটা এডিট করা হয় না। আর সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আমি না রেগুলার দিতে পারছি না। জানি না কেন এমনটা হচ্ছে। তাই এমনই লাগে এডিট করতে বসে, তখন মনে হয় না যে এই জোর করে এডিটটা করি। আর তখন না কাজটা ভালো হবে না। সেই জন্য আর কি কদিন ধরেই এরকম হচ্ছে আমার সাথে। আর তখনই আর কি কাজগুলো আমার অনেকটাই কদিন পিছিয়ে গেছে। এরম করলে চলবে না বুঝতে পারি, তাও হয়ে যায়। ইচ্ছা করে তো কিছু করি না, জানি না কেন হয়ে থাকছে এটা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকাল সকাল বোনের রুটি করছে আর আমি ওইদিকে একটুখানি ফুল তুলে নিয়ে চলে এলাম। অনেক ফুল ফুটেছে দেখছি এখন, আর হাজারি গোলাপ ফুলগুলো দেখলে ওগুলো বেশ ভালো ফোটে শীতকালে। আজকে অনেক দিন পরে বলতে পারো বাড়িতে রুটি হচ্ছে। এ কদিন ধরে আমার যে শরীরটা খারাপ হচ্ছিল, রুটি খেলে গ্যাসের প্রবলেম হচ্ছিল, সেটা এখন একটু কম হচ্ছে বলে আবারও রুটিতে ফিরে আসা হয়েছে। ডালিয়াটা এখন মা আর খাচ্ছে না রাতে করে, তাই এখন থেকে রাত্রেবেলায় রুটি। তবে দুপুরে করে রুটি নয়, দুপুরে করে ভাত তরকারি যেমন মা খায়। আর এই যে একটুখানি মটরশুঁটি নেওয়া হয়েছিল, শীতের মটরশুঁটি, একটুখানি মাকে এখন ছাড়িয়ে দিলাম। আজকে বাঁধাকপি রান্না করা হবে, আর শীতকাল কম্বিনেশনটাই না দেখেছি বাঁধাকপির সাথে মটরশুঁটি, এটা খেতে দারুণ একটা ভালো লাগে। আর শীতকালেই জিনিসটা বেশি ভালো লাগে। আর তাছাড়া ফ্রাইড রাইস হলে মটরশুঁটিটা দিলে দারুণ সুন্দর লাগে। বোনের পরীক্ষা শেষ হলেই বোন এই টুকটাক কাজগুলো করতে থাকে, তাছাড়া তো টাইম পায় না। আর এই কাজটা করার ছিল না, এটা করতেই হচ্ছে। আসলে এটা লাগবে কিছুদিন পর, কেন লাগবে সেটা তোমাদেরকে পরে জানাবো। তবে কি বানাচ্ছে সেটা অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের দেখতেও ভালো লাগবে। আদি কাপড়টাকে রুমালের সাইজ করে কেটেছে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারফুল আর্ট পেপারের ওপরে দিয়েছে, একটাই সবুজ রয়েছে আর এমনি সাদা আর্ট পেপার রয়েছে, ওর উপরে খুব সুন্দর ডিজাইন করেছে। এগুলোকে বুকমার্ক বলে, এটা তোমরা সবাই জানবে। যে বই পড়তে পড়তে যে জায়গাটা আর কি পড়া হয়, সেখানে যদি সবটা পড়া না হয় সেই জায়গাটা আর কি ওই জিনিসটাকে রেখে দেয়, তো পরে আবার সেই জায়গাটা খুলে আর কি পড়া হয়। এই ব্যাপারটা এটা আমরা সবাই জানি, তো তোমাদের সাথে একটু বলে দিলাম। তো এই যে সব সবজি টবজি মা কেটে দিয়েছিল, আমি জাস্ট সব কিছু ধুয়ে একদম রেডি করে দিলাম। মাছটাকেও ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে দেবো। এবারে মা বসে বসে রান্না করবে। অনেক দিন ধরে একটুখানি বেশি কাজ হাতে পড়ে গেছে, সেগুলোকে আজকেরে কমপ্লিট করতে হবে। আসলে আজকেরে আমি আর বোন দুজনে মিলে কাজটা কমপ্লিট করব। এ কদিন ধরে একদম সময় পাইনি, মাঝে তো মায়ের শরীর খারাপ হলো, তারপরেই এবারে বোনের পরীক্ষার একটা চাপ শুরু হয়েছিল, তারপরে ওই জন্যই ঘরের কাজগুলো একটু বেশি জমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ রুমালের প্রথমে বোন পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছে, তারপরে কাজটা করবে আর কি। আর এদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে মোটামুটি। এই যে বাঁধাকপি করবে মা, সেই জন্য আর কি একটা মাছের মাথা দিয়ে এভাবে আর কি করছে। আর মটরশুঁটি তো রয়েইছে। যখন একসাথে অনেকগুলো কাজ হয়ে যায় আর সেগুলো যখন একদিনেই গুছিয়ে নেওয়ার টেনশন থাকে, তখনই সবথেকে বড় চাপের বিষয় হয়ে যায়। যেরকম এই যে সব জিনিসপত্র বোন নামিয়েছে, এখন এই বিছনাটা সুন্দর করে গোছাতে হবে। আর এমনিতেও বিছনা চাদর চেঞ্জ না করলে সব থেকে বেশি অগোছালো লাগে ঘরটা, এটা আমার মনে হয়। তো সেই জন্য আর কি এটা চেঞ্জ করলাম। এই ঘরে এখন আমি জাস্ট চাদরটা পেতে দেওয়ার কাজটা করলাম, বোনকে একটু হেল্প করে দিলাম। এইবারে টুকটুক করে ও আর সব জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে ফেলবে। আসলে ওর বই খাতা তো, ও কোথায় কোনটা রাখবে গুছিয়ে, কখন কোনটা পাবে হাত দিলে ঠিক সেইভাবে বইগুলোকে গুছিয়ে রাখে। তাই ওর বই খাতাগুলোকে আমি খুব একটা গোছাই না। আমার বই খাতা আমি গোছাই, আর ওর বই খাতাটা ও গোছায়, তাহলে আর কি এগুলো সুবিধা হয়। নিজের জিনিসটা নিজে গোছালে একটু বেশি সুবিধা হয় সব কিছু হাতের সামনে পেতে, এটা আমার মনে হয়। তো এদিকে একটা মাকে ফেস প্যাক বানিয়ে দিচ্ছি। আসলে এই ফেস প্যাকটা বানানোর পরে অনেক দিন ফ্রিজে রেখে রেখে মাখা যায়। চালের গুঁড়ো রয়েছে, একটুখানি বেসন রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, গোলাপ জল দিচ্ছি, আর এখানে দিচ্ছি কাঁচা দুধ, আর কি দিলাম অ্যালোভেরা জেল, ব্যাস এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই যাদের মুখে অনেক বেশি দাগ স্পট রয়েছে, যেমন সানবার্ন, এই ফেস প্যাকটা মাখলে না অনেক বেশি সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। আর মুখটা অনেক বেশি মসৃণ হয়ে যায়, সফট হয়ে যায়, আর অনেক বেশি গ্লোয়িং হয়। তো সেই জন্যই আর কি আমি মাকে এটা অ্যাপ্লাই করতে বলি। মায়ের মুখে একটু সানবার্নের প্রবলেম হচ্ছে, তো সেই জন্য এটা আমি অ্যাপ্লাই করে, আর মুখটা না অনেক ভালো থাকে। তো এখন আমি ফ্রিজে ঢোকালাম না জিনিসটা, মা আজকে মাখবে, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই বিছনার চাদরটাও আজকেরই চেঞ্জ করলাম। সেই যে মায়ের শরীর খারাপ হয়েছিল, সেই বিছনা চাদরটাই পাতা ছিল, আর ওরকম অবস্থায় থাকতে নেই, তাহলে শরীর খারাপ পিছু ছাড়ে না আর কি। তাই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তত রাখতে হয় যে জায়গাটা আমরা ঘুমাই, রেস্ট করি দিন শেষে।
জানুয়ারি মাস যেতে না যেতেই একদম অনেক বেশি শীতটা কমে গেছে হঠাৎ করে এক ধাক্কায়। তাই ব্ল্যাঙ্কেট এখন একটা করেই গায়ে দেওয়া হচ্ছে। একটা দেখলে বেগুনি কালারের ব্ল্যাঙ্কেটটা কালকের রাত্রেই ভাঁজ করে রেখে দিয়েছি, মার গায়ে দিতে পারছে না, ভীষণ পরিমাণে গরম হচ্ছে। আমাদেরও বেশ গরম গরম ফিল হচ্ছিল, তাই আমি আর বোন একটা একটা করেই এখন ব্ল্যাঙ্কেট নিই, দুটো করে আর ছিটে নিই না। এদিকে বোন সুন্দর করে সব বই খাতাগুলো গুছিয়ে ফেলেছে। শীতকালে ঘরটা একটু বেশি অগোছালো হয়, বিশেষ করে এই গরম জামা কাপড়ের জন্য। এখানে সেখানে রেখে দেওয়া হয়, আবারও সেটাকে টেনে নিয়ে গায়ে দেওয়া হয়। সেই কারণে আর কি যখনই দেখছি আমার গরম গরম লাগছে, তখন আমি সোয়েটার টুপি যা যা আমার লাগবে না সেগুলোকে সোজা কান ধরে ঢুকিয়ে দিলাম শোকেসে। আবারও লাগলে নয় বের করা যাবে। এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেব। মা ওদিকে দেখো ফেস প্যাক মেখে এখন টুকটাক কাজ করছে, ঘোরাঘুরি করছে। ওটা যতক্ষণ না শুকাবে মা টুকটাক কাজ করেই যাবে। এদিকে আমি ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নেব। কদিন ধরে কুয়াশার একটু বেশিই পড়ছে বলে আর সেভাবে রোদ ওঠে না, তাই আজকের এই চাদরগুলো কাচা হলো না। যখন রোদটা বেশি পরিমাণে উঠবে তখন ভালো করে চাদরগুলো কেচে শুকিয়ে নেওয়া হবে। রোদ তো একদম অল্প অল্প দেখা দিয়েছে, সেই জন্যই মা স্নান করে একটু রোদে যাচ্ছে। আসলে রোদে না গেলে পাটাও ব্যথা করে, পায়ে একটু রোদটা খেলে পাটা না ভালো থাকে। তো এখন ওই জন্য মাকে ভাতটা বেড়ে দিলাম আমি, আর এদিকে বোন বসে গেছে বোনের সেই কাজ নিয়ে। আর এই কাজগুলো করতে গেলে রঙের একটুখানি কোয়ালিটিটা বুঝে বুঝেই করতে হয়। যেমন এই যে ফেব্রিক কালারটা বোন ইউজ করে, এর সাথে কালার মিডিয়ামটাকে ইউজ করতে হয় রঙের থিকানেস হিসেবে। এই মোটা ধরো খুব রঙটা, তখন কালার মিডিয়াম যেটা হালকা হবে সেটা আর কি একটুখানি ওর সাথে মিশিয়ে নিতে হবে। পাতলা ফেব্রিক হলে মোটা কালার মিডিয়ামটা মিশিয়ে কালারটাকে মোটা করে নিতে হবে, ব্যাস এই একটু টুকটাক কাজ থাকে। এগুলো রেডি করতে করতে একটু টাইম লাগে, তবে সব রেডি করে নিয়ে হাতের সামনে বসলে তখন এই কাজগুলো করতে খুব একটা টাইম লাগে না। আসলে ঘরে যা রং ছিল সেটা দিয়েই করতে হচ্ছে, আর কিছু করার নেই, এখন তার বেরোনোর নেই। আর সেই জন্য রং আর কিনে আনাটা সম্ভব হয়নি, তাই এগুলোর মধ্যে করে নেওয়াটার চেষ্টা করা হচ্ছে। সাদা রুমাল তার কি ম্যানেজ করে দেখা হচ্ছে কিভাবে কি হয়। দেখা যাক, এখন বোন রেডি করলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফেস প্যাকটা মায়ের জন্য যখন বানাই মাঝে মাঝে ইচ্ছে হলে আমিও মেখে নিই, কারণ মুখটা খুব বেশি সফট হয়ে থাকে। আমি সবসময় ইউজ করি না, ওই মাকে যখন বানিয়ে দিই সপ্তাহে একবার করে, ইচ্ছা হলে মাখি, আবার কখনো হচ্ছে 2 সপ্তাহ পরে একবার, এইরকম করে করে অ্যাপ্লাই করি মুখে। তখনই বুঝতে পারি এটা অনেক বেশি কাজ করে মুখে। ফুল অল্প থাকুক বা বেশি থাকুক, বোন পুজো দেওয়ার পরে আমার জন্য ফুল ঠিক রেখে দেয়। তো আজকের এই ফুলটা একটু বেশিই ছিল, মাকে আর গোপালকে দিয়ে নিলাম। আর এদিকে বোনের কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাবো, আরও অনেক কাজ রয়েছে। তো আজকে এই দুপুরে খাওয়া দাওয়াটা চটপট সেরে ফেলছি। বড্ড অনিয়ম হয়ে যাচ্ছে কদিন ধরে, এই অনিয়মগুলো বেশি দিন চললে আমার মনে হয় না শরীরের জন্য ভালো হবে। তাই একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, তবে চেষ্টাটা ওই আমার প্রতিদিন চেষ্টাতেই থেমে থাকে, কিছুতেই তাড়াতাড়ি আমি খেতে পারি না। যাই হোক, খেলাম ওই বিট ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল দিয়ে। আর আজকে সকালে আমলকি খাইনি, ভাবলাম এখনই খাবো। সঙ্গে আমার বোনও বললো আজ আমলকি খাবে। আমলকি খাওয়ার এই নতুন প্রসেস হয়েছে এখন আমার। একদিন শুধু করে খেয়েছিলাম, তখন থেকে আমার এই লোভ পড়ে গেছে এই আমলকি এখন খাই এইভাবে। প্রথমে ওই ঘষাটাতে দিয়ে আমলকিটা সুন্দর করে ঘষে নিই। বোন একটুখানি খাবে বলল, তাই ওতে বিট নুন আর লঙ্কা দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে দিলাম। আর আমি খাবো তেঁতুল, যেটা আমার বোন একদম খেতে পারে না, কারণ তেঁতুলে ওর ভয়ঙ্কর পরিমাণে অ্যালার্জি, যেটা বলাটাও আমার পক্ষে সাহসে কুলায় না, চোখে দেখি তো খুব খারাপভাবে হয়। তো ওই জন্য আমি তেঁতুল দিয়ে খাচ্ছি, ওকে দিইনি। আর তেঁতুলটা বেশি পরিমাণে দিচ্ছি, কদিন ধরেই টক খেতে একটু বেশি পরিমাণে ইচ্ছা করছে, এরকম মাঝে মাঝেই আর কি আমলকি দিয়ে গুলে গুলে টক খেয়ে নিচ্ছি। আর তেঁতুলের এই গন্ধটা এত ভালো লাগে, অহনাদের গাছে তেঁতুল, ওটা ভারী মিষ্টি। তো ওইটা মায়ের হাই প্রেশার যখন হয় গুলে গুলে মাকে খাওয়াই, সেই জন্য আর কি অহনা এনে দিয়েছে মায়ের জন্য। খেতে দারুণ লাগছিল আর কি জিনিসটা, আমলকি মাখা নতুনভাবে আর কি এভাবে খাওয়া এখন শিখেছি। আর এই যে বানিয়েছে দুটো রুমাল, এত সুন্দর হয়েছে। কেন বানিয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করব, বলেইছিলাম তোমাদের। তো আজকের ভিডিওটি বন্ধুরা এইটুকুই, কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটি লাইক করো। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।